আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তৈরি করে নিচ্ছি বাদামের পিনাট, সেজন্য আপনাদের সাথেও একটু সামান্য শেয়ার করে নিচ্ছি। প্রথমে এই বাদামের খোসাগুলো ছাড়িয়ে বিচিগুলো বের করে নিলাম। তারপর এই বাদামগুলোকে কুলার মধ্যে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমার শাশুড়ি এবং খালা শাশুড়ি ওনারা লেগে গেল বাদামের বিচিগুলো পরিষ্কার করতে। তো এদিকে খালা শাশুড়ি এবং শাশুড়ি বলছে বাদামের পিনাটের সাথে নাকি চাল ভেজে দিলে তাদের কাছে বেশি ভালো লাগবে খেতে। সেজন্য ওনাদের জন্য কিছু চাল ভেজে নিলাম। এখন পিনাট তৈরি করার পালা। তো পিনাটটা তৈরি করতে কিন্তু অনেক সহজ, খুব একটা ঝামেলা নেই, অত্যন্ত সহজভাবেই হয়ে যায়। এই তো সাদা চিনি এভাবে ক্যারামেল তৈরি করে তারপর বাদামগুলো দিয়ে দিলাম, জাস্ট এতটুকু, আর কোনো কিছুই নয়। তো এভাবে করে দিয়ে তারপর স্টিলের প্লেটের মধ্যে তেল মালিশ করে নিয়েছি সরিষা, যাতে করে সহজে উঠানো যায় সেজন্য। তারপর এভাবে করে ছড়িয়ে দিলাম, দেখতেই পাচ্ছিলেন। এখন আমি বাদামগুলোকে একটু সামান্য থেতলে নিয়েছি, যাতে একটু ছোটো ছোটো হয়, চাল ভাজার সাথে ম্যাচিং হয় সেজন্য। তো এখন শাশুড়ি এবং খালা শাশুড়ির জন্য এভাবে চাল ভাজার মতো চাল দিয়ে আর বাদাম দিয়ে পিনাটটা তৈরি করে নিলাম। আর আমার শাশুড়ি ভাজা চাল গুঁড়া করে নিচ্ছে, উনি চাল ভাজা গুঁড়া করে তারপর নারকেল চিনি দিয়ে খাবে, সেজন্য আমি কতগুলো চাল ভেজেছি সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিই, অল্প অল্প করে শেয়ার করে নিয়েছি যাতে করে ভিডিওটা বেশি বড় না হয় সেজন্য। তো পিনাটগুলো এখন আমার মেয়ে এভাবে কেটে উঠিয়ে নিচ্ছে। তো এগুলো খেতে কিন্তু অসাধারণ স্বাদ ছিল, আর বিশেষ করে উপরের চাইতে নিচের দিকটা দেখতে বেশি আকর্ষণীয় ছিল, ভালো লেগেছিল। তো এ তো শাশুড়ি মা কিন্তু চালগুলোকে এভাবে করে পাটার মধ্যে পিষে নিচ্ছে, পিষে গুঁড়া করে নিচ্ছে। গুঁড়াগুলো কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো এই তো এটা হচ্ছে চাল ভাজা, সাথে অ্যাড করে দিয়েছি বাদাম। এই পিনাটগুলো কিন্তু অসাধারণ মজার ছিল। তো চাইলে কিন্তু আপনারাও একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন, অসাধারণ স্বাদের ছিল। তো আজ এ পর্যন্তই। মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।